এই যে সবাই বসে আছি। তো আজকে 31 তারিখ, আর করমণ্ডল এক্সপ্রেসে মা আর মাসি ফিরবে 7টার সময় ট্রেন। আর আগে আগেই বেরোই, 5টা বাজে। আশা করি পৌঁছে যাবো। আজকে তো ঈদের দিন, অসুবিধা হবে না। ঠিক আছে, রাস্তায় চলি, তারপরে দেখছি। হ্যাঁ, আমরা এই বেরিয়ে পড়েছি। আর নতুন রাস্তা দিয়ে যাব, নতুন হয়েছে দেখছি, ওটা খোলা আছে কিনা। ওটা খোলা থাকলে কোনো অসুবিধে নেই, ওটা দিয়ে একটু তাড়াতাড়ি কোয়ালাম পৌঁছে যাবো। ডিসিআর দিয়েই যাবো। দেখতে হবে। এখানে নয়, আর একটু আগে পেট্রোল সিটির বাস দিয়ে আশা করি গাড়ি আসছে যাচ্ছে। এই জায়গাটা কি খুলেছে এখনো? না খোলেনি, না এখনো খোলেনি। এই রাস্তাটাই বন্ধ। ও, এই রাস্তাটাই বন্ধ। তাহলে আজ নতুন দিয়ে হবে না, পুরোনো দিয়েই যাই। তো পুরোনো দিয়ে গেলে আর কিছু রকম দেখানোর নেই। চলতে থাকি রাস্তায়, যদি কিছু পাই দেখানোর দেখাবো। সোয়াইপ করে আনলক করবো। তারপরে আমরা ইসিআরে পড়ে গেছি, ইসিআর ধরে নিয়েছি কোয়ালাম থেকে। সোজা আড়িয়ার অব্দি যাবো, আড়িয়ার থেকে বেঁকে তারপরে। তো এখনো আলো ফোটেনি, এখনো কটা বাজে, এখন এই 5টা 14 মতো। তো 6টা নাগাদ আলো ফুটে যাবে। এখন রাস্তা তো খালি আছে, এখানটা মোটামুটি খালি থাকে। ইসিআরের এই পার্টটা অতটা জ্যাম থাকে না। সোলিংটা পেরোনোর পরে দেখবো কতটা কি খালি আছে না আছে। এখন চলি, লাইট ফোটার পর, মানে আলো আসার পর দেখাবো। রাস্তা তো এখানে খুব একটা খারাপ নয়, কিন্তু ওই আড়িয়ারের ওখানে, মানে সোলিংটার পর থেকে ওখানে ওরা রোড এক্সটেনশনের কাজ হচ্ছে। দেখি কতটা কি হয়েছে। মাসখানেক আগেও তো দেখছিলাম অনেক কাজ চলছে, তারপরে মোটামুটি যাওয়া তো হয় না। কতটা শেষ হলো, আরো কতটা বিগড়লো, দেখা যাক। ভোর হয়ে গেছে। এই তো ডান দিকে আমাদের মেরিনা বিচ, এখানে দেখা যাচ্ছে না, যাই হোক এখানে ওই ডান দিকে মেরিনা বিচ দেখা যাবে না, এই কাজের জন্য এই কাজ হচ্ছে না, মেট্রো না কিসের কাজ হচ্ছে বলে দেখা যাচ্ছে না। নাহলে দেখা যাবে। খোলা থাকলে দেখা যাবে। আটকে দিয়েছে, ওই জন্য দেখা যাবে না। সব মেট্রোর কাজ হলো, তো এই আটকানো। সোজাই যাবো না, রাস্তা এত আটকে, মানে সব জায়গায় একসঙ্গে কাজ শুরু করে দিয়েছে না। এত বড় রাস্তাটাকে ছোট করে দিয়েছে, আর কি করবে, কিছু করার নেই। বৃষ্টি দেখা যেত, একটু পুরো আটকে দিয়েছে। আসার দিনও দেখতে না না, আসতে দেখা যাবে, মানে যখন আসবো তখন জিনিসটা ওই দিক দিয়ে ঘোরে না, ওটা দেখা যায়। কিন্তু এখন দেখা ঝামেলা। তারপরে এইসব এখন কাজ ফাজ শুরু হয়েছে, প্রত্যেকটা জায়গায় কাজ। মেট্রো হচ্ছে, নয় রোড ওয়াইডেনিং হচ্ছে, কিছু না কিছু হচ্ছে, কিছু না কিছু দক্ষযজ্ঞ চলছে এখন সারা চেন্নাই জুড়ে। কিছু করার নেই, মানতে হবে। আর সেগুলো হয়ে গেলে তারপরে কতটা কি হবে, তার মানে ভালো হবে নিশ্চয়ই। হ্যাঁ, এইবার এখান থেকে এইখানে সমুদ্র দেখা যাবে না, উঁচু আছে, উঁচু, বালিটারও উঁচু হয়, তারপরে এরকম নামছে নিচে অনেকটা, মানে প্রায় আমরা হেঁটে দেখেছিলাম প্রায় আধ ঘন্টা হাঁটতে লাগে। এই তো বালি, ওই যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, এরকম গিয়ে তারপরে আবার এরকম ঢালু হয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, ওই জন্য জলটা দেখা যায় না। সিগন্যাল শুরু হয়ে গেছে, ব্যাপার।
আর শহরের দিকে তো সিগন্যাল থাকবেই, আমরা একটুখানি শহরের বাইরে থাকি বলে ওই সিগন্যালটা অতটা করে না, মানে মেনলি আমরা হাইওয়ের ওপর দিয়েই যাই, ওএমআর টোএমআরের অত সিগন্যাল নেই। এই তো এখান দিয়ে ঢোকা যায়, আরও জায়গা আছে ঢোকার। আর স্টেশন এসে গেছে, বেশি দূর নেই, কাছাকাছি স্টেশন। একটা জায়গা থেকে বাঁদিকে বেঁকতে হবে। মোটামুটি আজকে রাস্তা ফাঁকাই ছিল, যেহেতু ঈদের ব্যাপার, রাস্তা ফাঁকাই ছিল। আসার সময় রোদ উঠে যাবে, এখন কুকুর দৌড়চ্ছে। আমরা সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেছি। ঢুকি প্ল্যাটফর্ম টিকিট কেটে, তারপরে গাড়িতে বসে দেখাবো। হাওড়া করমণ্ডল দিয়ে দিয়েছে সেকেন্ড ক্লাস। বা দেখো সেকেন্ড ক্লাস, এসি কোথায় দেখিনি। আমাদেরটা A2 যাচ্ছি। A2 গাড়ি বসিয়ে দিয়েছি। খুবই অবস্থা খারাপ, এতটা হেঁটে আসতে হচ্ছে। একটা মানে সেকেন্ডটা আর এসিও 10 মিনিট 12 মিনিট হাঁটা, বয়স্কদের খুবই প্রবলেম। এর উপরে আবার ফার্স্ট ক্লাস আরও দূরে, জানি না এদের কী নিয়ম কী ব্যাপার। আর গাড়ি প্রচণ্ডই নোংরা, মানে কলকাতা গাড়ির ওপরে কোনো নেই এদের। গাড়ি ছেড়ে দিল, 5 মিনিট লেটে ছাড়লো, 7:05। করমণ্ডল এক্সপ্রেস ছেড়ে দিল। আশা করি সব ঠিকঠাক সময় পৌঁছবে, ভালোই হবে। ট্রেন চলে যাচ্ছে হাওড়া চেন্নাই শালিমা। এটা জেনারেল যাচ্ছে, স্লিপার অবস্থা দাও, স্লিপার ক্লাস। এই হচ্ছে জেনারেল, সেকেন্ড ক্লাস আনরিজা। কি অবস্থা! এই তো সেকেন্ড ক্লাস। হ্যাঁ, যারা উঠেছে এ করেছে জেনারেল। বাহ, এইটাও জেনারেল। পার্সন উইথ ডিসেবল চলে গেল, টাটা, দুগ্গা দুগ্গা। ভালো করে যারা পৌঁছে যায় তারা। বসে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এবার ফেরার পালা। গাড়ি রাইট টাইমে ছিল, 5 মিনিট লেট। তো 5 মিনিট লেটটাকে লেট ধরা হবে না, ঠিকই ছিল। প্রচণ্ড গরম, আমাদের ওই সাইডটা অতটা গরম নেই, এখানে যেরকম গরম, মার্ভেলাস গরম, ফাটিয়ে দিচ্ছে গরম। ঠিক আছে, চলতে থাকি, দেখি। এই হচ্ছে মেরিনা বিচ, একদম পাশ থেকেই যাবো। বাহ, দেখা যাচ্ছে মেরিনা বিচ। এখানে মাছ ফাছ আছে। মেরিনা বিচে তো বহুদিন বন্ধ হয়ে গেছে। এগুলো সব সুনামি কলোনি, সুনামির পরে যে হয়েছিল, ডান দিকের যে লাল নীল করা রং বেরঙ্গি ফ্ল্যাট। বাজার বসেছে, এখানে কেউ যায় না। এটা হচ্ছে না, এই তো মাছ বসে না, সামুদ্রিক মাছ টাছ দেখছো না, তুলছে করছে, এখান থেকে মাছ তুমি কিনে যেতে পারো। হ্যাঁ, এসেছিলে অনেক ছোটবেলায় এসেছি। এখানে সব মাছ পাই, বেশিরভাগ সামুদ্রিক মাছই পাওয়া যায়। একদম মেরিনা বিচের পাশ থেকে যাচ্ছি।
চলছে, প্রচণ্ড গরম, রোদ্দুর। সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছিল, ঘেমে নিয়ে চান করে গেলাম। ইসিআরে যতক্ষণ না পড়বো এই দিকগুলো, ততক্ষণে আশা করি ভালো মানে ফাঁকা রাস্তা পাবো না। এখানে সব বাজার করতে এসছে, এখানে গাড়ি রেখে এখানে মাছ ফাছ কিনছে, এই ব্যাপারে সব মাছের আড়ত। কিন্তু এই মাছ তো তোমার মানে বাঙালি মাছ নয় এটা। দেখছো না, ডান দিকে দেখো, পুরো মাছের বাজার, বিরাট বাজার মাছ। ছিল আহ, এখানে একটা কি বারো ডে বলে একটা ক্যাফের মতো ছিল, স্যান্ডউইচ আর এই খেলাম। আর জঘন্য খাবার, মানে কোনোদিন খাইনি, যেহেতু সব বন্ধ বলে তাই নাচ ফাচ সবই বন্ধ। মানে এরকম জঘন্য খাবার মানে কোনেও খাইনি। মানে এইরকম ফালতু যে করতে পারে কি বলবো। এই ঢুকে পড়েছি, আমাদের ঘুরে বেড়াচ্ছে। চলে এসছি আমাদের জায়গায়। কাম ব্যাক। আমাদের গাড়ি দেখলাম ভালোই চলছে, অসুবিধা কিছু হওয়ার কথা না।